বাংলাদেশে একটা জিনিসই আছে যেটা আমি যতবারই করি একটুও বোরিং লাগে না, বরং বারবার করি, কারণ এটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। আমার ট্রেন হচ্ছে 9:16, এখন বাজে 9:10। তার মানে বুঝতেই পারছেন আমি কতটা রিস্কে আছি। ওদিন একবার আমি চট্টগ্রাম থেকে টিকিট কাটছি সিলেট যাওয়ার জন্য, যাইতে পারি নাই। তো আজকেও আবার চট্টগ্রাম থেকে টিকিট কাটছি, কিন্তু উঠতেছি ফেনী থেকে। দেখা যাক। Here we go. চট্টগ্রাম থেকে সিলেট এই ট্রেন জার্নি শুধু ভ্রমণ না, এটা আমার শৈশবের স্মৃতি। ছোটবেলা থেকে এই পথে ট্রেনে চলেছি, তাই এই ট্রেন, এই রেল লাইন, এই জানালার বাইরে ছুটে চলা সবুজ সবকিছুর সঙ্গে মিশে আছে আমার গল্প। এই হচ্ছে সবগুলা কেবিন। এই যে 1 নম্বর কেবিন দেখতে পাচ্ছেন, এটাতে আমি। আর এখন আমি লাকসাম স্টেশন চলে আসছে। তো আমি চিন্তা করলাম যে আজকে আপনাদেরকে সবগুলা স্টেশন দেখাবো। তো এই রোডে যতগুলো স্টেশন আছে সবগুলো স্টেশনে আমি নামবো। কি বিক্রি করতেছেন ভাই? সিঙ্গারা। লাকসাম স্টেশনটা অনেক পুরাতন একটা স্টেশন। তো একদিন আমি আসবো এখানে ঘোরার জন্য, পুরো লাকসাম শহরটা দেখবো। লাকসাম নাকি অনেক কিছুর জন্যই ফেমাস, তো এটা দেখার জন্য আসবো। তো আজকে তো সিলেটের উদ্দেশ্যে যেহেতু রওনা দিছি, আজকে আর লাকসামে তো আর থাকতে পারছি না। ট্রেন ছেড়ে দিই। আমার কোনো লাকসামের ফ্যান ফলোয়ার থাকলে কমেন্টে জানাবেন। হ্যালো লাকসাম। এবার আমরা চলে আসছি কুমিল্লাতে। তো পাহাড়িকার সবচাইতে বেশি যাত্রী উঠে কুমিল্লা থেকে। আপনারা যখন কুমিল্লাতে আসবেন দেখবেন যে কুমিল্লার পরে আপনি দম বন্ধ হয়ে আসছে, এরকম আপনি একটা ফিল পাবেন। কুমিল্লা থেকে এত বেশি মানুষ উঠে পাহাড়িকাতে। কুমিল্লা কিন্তু রসমালাই, প্রাচীন ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপত্যের জন্য অনেক ফেমাস, যেমন শালবন বিহার, কোটবাড়িয়া, এগুলোর জন্য খুবই ফেমাস। এখন আমরা একের পর এক স্টেশন পেরিয়ে যাচ্ছি, আর বিশ্বাস করেন প্রতিটা স্টেশনে এক একটা আলাদা ফিলিংস। ট্রেনের সবচেয়ে মজার ব্যাপার হলো কিছুক্ষণ পর পরই পোলাপাইন আইসা পানি পানি করে অথবা পানি বিক্রি করে। আবার কিছুক্ষণ পর পর চানাচুরওয়ালারা আসে, চানাচুরের যে গ্রানটা চারিদিকে ছড়িয়ে পড়ে, মনে হয় মানে খেতেই ইচ্ছে করে। কিন্তু অনেক সময় মজা হয়, আবার অনেক সময় চানাচুরটা মজা হয় না। কিন্তু যে চানাচুরের যে পটটা, ওটা যখন বাড়ি দেয় হাতের সাথে, যে একটা আওয়াজ হয়, এই চানাচুর চানাচুর, ওইগুলো আসলেই একটা মজার জিনিস। এগুলো আপনাকে নস্টালজিক করে ফেলবে। এখন আমরা চলে আসছি কসবা রেলওয়ে স্টেশন। কসবা রেলওয়ে স্টেশন হচ্ছে একেবারে ইন্ডিয়ার বর্ডারের সাইডেই। মানে এই যে আমি এখন যেই পাশটাতে আছি, যেই পাশটাতে আছি, এদিক দিয়ে হচ্ছে বাংলাদেশ, মানে পুরো আপনি যেদিকে মন চাই যেতে পারবেন। বাট ওই পাশটাতে পুরোটাই হচ্ছে ইন্ডিয়া, সো ওইদিকে আর যাওয়া যায় না। এই যে ভাই হচ্ছে বিয়ানীবাজারের মানুষ, শ্বশুরবাড়ি হচ্ছে বিয়ানীবাজার। সিলেটের বিয়ানীবাজার, কিন্তু ফেনী থেকে উঠছেন আর কি, ফেনী থেকে যাচ্ছেন। যাই হোক, তো কসবা এসে ভালো লাগতেছে ভাই? হ্যাঁ, অনেক ভালো লাগছে। সব স্টেশনে নেমে একবার মানে বলতে পারবো যে আমি এই স্টেশনে গেছি, এখানে গেছি, ওখানে গেছি, কসবাতে গেছি। যাই হোক, ভালোই লাগছে। খুবই অল্প সময়ের জন্য থামছিল। আবার সামনে এখন কোন স্টেশন আছে? আখাউড়া। সামনে হচ্ছে আখাউড়া স্টেশন। দেন আমরা আখাউড়া স্টেশনে আপনাদেরকে থেমে দেখাবো। তবে আখাউড়া স্টেশনে কিছুটা বেশি সময় থামে, ওখানে মানুষ চাইলে লাঞ্চ করতে পারে বা তার খাওয়ার দাওয়ার কিনতে পারে, এই জন্যই কিছুটা বেশি সময় দেয়। কিছুদিনের মধ্যেই আমি বাইকে ট্যুর করব, তখন আমি কসবাতে আসার খুব ইচ্ছে আছে। কসবাতে থেমে হয়তো 1-2 দিন থাকতেও পারি। কসবা দেখার আমার অনেক ইচ্ছে, কারণ এখানে কাঁঠালের চাষ অনেক বেশি হয়। কাঁঠাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় এখান থেকে। তো আপনারা ট্রেন থেকে দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ আছে এই কসবাতে। যে ট্রেনের 2 বগির জয়েন্টটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকে বসে যায়, তবে এখানে বসাটা ঠিক না। যদি পা আটকে যায় একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে, পা কেটেও ফেলতে পারে। এই যে ভাই আমাদেরকে বলছেন এখানে নাকি এভাবে ভিডিও করলে তখন পাথর মেরে দেয়, বা হচ্ছে এখানে মোবাইল চুরি, ক্যামেরা চুরি বেশি হয়, ভাই আমাদেরকে বলছেন। সো সতর্ক থাকতে হবে আর কি। ট্রেন থেকে এভাবে ভিডিও করা যদিও ঠিক না, তাও আমি করছি।
মানে অনেক সময় পাথর মেরে দেয় বা অনেক সময় মোবাইল কেড়ে নিয়ে চলে যায়। মোবাইল না, আমার ক্যামেরাটা কেড়ে যদি নিয়ে যায় তাহলে তো আমি ফকির হয়ে যাব। আমি একেবারে লাস্ট বগিতে, বুঝতেই পারছেন। এই যে আমার পরে আর কোনো বগি নাই, একটাই বগি। আর পুরো ট্রেনটা এখান থেকে দেখা যাচ্ছে, আমি পুরো ট্রেনটা দেখতে পাচ্ছি এখান থেকে। ভাই এখন যে চৈত্র মাস বা বৈশাখ মাস চলছে, হ্যাঁ, এই টাইমটাতে তো এসি সিট কাটাই সবথেকে ভালো, তাই না? এখন অনেক গরম পড়ছে, আপনারা যদি আসেন এই সময়টাতে, গরমের সময় এসি সিট কাটবেন। নন এসি কাটলে আপনাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। মা বোনদেরকে যদি নিয়ে আসেন পুরো অবস্থা খারাপ হয়ে যাবে, এত গরম পড়ছে। এসি অথবা কেবিন যে কোনো একটা নেবেন আর কি। এসি সিট আছে, কেবিন আছে। তবে আপনারা নন এসি নিলে আরও ঝামেলা হচ্ছে, প্রচুর মানুষ উঠে, চানাচুরওয়ালা উঠে, হিজড়া উঠে, সব মিলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর সাউন্ড অনেক বেশি থাকে। এসিতে হইলে সাউন্ড একেবারে কম থাকবে, সাউন্ড থাকবে না। এখন আমি কেবিনে আছি, তো আপনারা বুঝতেই পারছেন সাউন্ডের পার্থক্যটা। ওইখানে যে ভিডিওটা করছি ওটার যে পরিমাণ সাউন্ড ছিল, আর এখন আমি কেবিনে চলে আসছি, তার মানে সাউন্ডটা বুঝতেই পারছেন একেবারে অনেক কম নয়েজ, তাই না? আর আমি যখন আমার কেবিনে চলে যাব, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে কেবিন দেখাবো। এখন দেখাচ্ছি না, কারণ কেবিনের ভিতরে আরও কয়েকজন মানুষ আছেন। আমি যেহেতু একা, পুরো কেবিনটা তো আর আমি নেই। সো তারা কিছুক্ষণ পরে নেমে যাবেন, দেন আমি হচ্ছে আপনাদেরকে কেবিনটা দেখাবো। সো আপনারা বুঝতেই পারছেন, এইবার আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা কিসে আসবেন। আর এখানে কিন্তু এসি আছে, সো মানে একেবারে কমফোর্টেবলি আপনারা জার্নি করতে পারবেন। এসি অথবা কেবিনের বগিগুলাতে মানে ওয়াশরুমে হাই কমোড দিয়ে রাখছে। তো হাই কমোডের অবস্থা তো বুঝতে পারতেছেন, মানুষ পানি টানি ফেলে বা হচ্ছে কেউ কেউ উপরে উঠে বসে যায়, তো মানে অবস্থা খারাপ করে ফেলে। হ্যাঁ, আপনারা কি করতে পারেন, নর্মালে চলে যাবেন, মানে এমনি যে বগিগুলো আছে ওগুলাতে যাবেন, দেন আপনি লো কমোড পেয়ে যাবেন। মানে ওগুলা মোটামুটি ইউজ করার মতো বা ইউজ করতে পারবেন ঠিকভাবে। মেবি আমরা এখন আখাউড়া স্টেশন চলে আসছি, সো কিছু কিনতে পারবো। অনেকক্ষণ যেহেতু গাড়ি থামবে, সো কিছু খেতে পারবো এখানে। দুপুরও হয়ে গেছে, অলরেডি দুপুর হয়ে গেছে, এখন কিছুক্ষণ থামবে। এই সেই বিখ্যাত আখাউড়া স্টেশন, যেটার নাম সবাই জানে, যে সিলেট যেতে হলে আখাউড়া স্টেশন দিয়ে যেতে হয়। ঠিক আছে, আচ্ছা। তো এই আখাউড়া স্টেশন অনেক ফেমাস একটা স্টেশন, কি বলেন? আখাউড়া স্টেশন নাকি অনেক ফেমাস বা অনেক বিখ্যাত একটা স্টেশন এটা, তাই নাকি? ও আচ্ছা আচ্ছা। তো আখাউড়া স্টেশন দেখতেই পাচ্ছেন, মানুষ এখানে সেখানে ঘুমাচ্ছে। এই পথের সবচেয়ে মজার জিনিস চা বাগানের সবুজে হারিয়ে যাওয়া, আর প্রতিটা রেল স্টেশনে দেখা হাজার রকমের মানুষ। কারো চোখে অপেক্ষা, কারো মুখে বিদায়ের কান্না, আবার কারো মনে নতুন কোনো স্বপ্নের শুরু। এই জার্নিটা তাই শুধু গন্তব্য না, এটা জীবনকে একটু ভালোভাবে দেখার সুযোগ। ভাই, আজকে আমি একটু আলাদা ভঙ্গিতে ট্রেন জার্নি করছি। আমি সোজা জানালায় বসে থাকার পক্ষে না। যে স্টেশনে ট্রেন থামছে আমি সেখানে নেমে পড়তেছি। এখানকার চা দোকানগুলোতে অনেক ভিড়, পাশে একজন মুড়ি চানাচুর মাখিয়ে দিচ্ছে খুব স্পিডে। স্টেশনে সবাই লাইন ধরেছে কলা কেনার জন্য, কারণ দুপুরবেলা কলার চাইতে সেফ খাওয়ার ট্রেনে আর আমার মনে হয় না হতে পারে। কলা পাউরুটি হচ্ছে সবচাইতে সেফ খাওয়ার ট্রেনে। সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে এসে খাওয়া। তবে এই ভুলটা কখনোই করবেন না, মানে কাউকে আবার বলবেন না ভাই খাবেন, এটা বলবেন না, কারণ মানুষ হচ্ছে সন্দেহের চোখে দেখবে। কারণ ওই ট্রেনে মানুষ অন্যের খাবার খেতে চায় না, বা কেউ বললেও এটা আপনাকে সন্দেহ করবে। সো এটা কখনোই করবেন না ট্রেনে। অবস্থা আছেন ভালো? এই দেখেন, তাদের জ্বালায় আমরা তো তাদের জ্বালায় ট্রেনে উঠতে পারি না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ওরাও ফ্রেন্ডলি, ওরাও টাকার জন্যই অ্যাকচুয়ালি মানুষটা একটু জ্বালাতন করে আর কি। করতেছি এক ভাই আমাকে বলছেন, ভাই ক্যামেরা আনছেন, ইউটিউবার নাকি আপনি? আমি হেসে বললি না ভাই, স্মৃতি ধারণ করতেছি। তারপরে আমার
ইউটিউব চ্যানেলটা তারা নিল, দেখতে চাইলো, ইউটিউব চ্যানেল দেখলো। এভাবে কেউ দেখতে চাইলে আমার ভালোই লাগে, আমিও খুব ভালোভাবেই তাদেরকে ইউটিউব চ্যানেলটা দেই। এক কথায় প্রতিটা স্টেশনে কিছু না কিছু ঘটছে, আবার কিছু না কিছু আমি শিখছি। অনেস্টলি একটা কথা বলি, আপনি যদি প্রতিটা স্টেশনে নামেন যা কিছু দেখতে পারবেন, ট্রেনের ভেতরে বসে থেকে তা কিন্তু আপনি দেখতে পারবেন না, উপভোগ করতে পারবেন না। এই জার্নিটা শুধু একটা ট্রেনের না, পুরো একটা এক্সপ্লোরেশন ভাই। 10 টাকা 30 টাকা লাগবো। ঠিক আছে, আমার অনেক ইচ্ছা ছিল ওনার বাঁশির সুরটা শোনার, কিন্তু যেহেতু ট্রেন ছেড়ে দিছে আমাকে উঠে যেতে হচ্ছে। ট্রেন ছেড়ে দিছে যেহেতু এখন উঠতে হচ্ছে। সো আমি মাঝখানের একটা বগিতে উঠে যাচ্ছি, যদিও আমার কেবিনটা একেবারেই পিছে, বা আমার বগিটা একেবারেই পিছেরটা। আপনাদেরকে তো আগেও দেখাইছি, কিন্তু কিছু করার নাই, এখন এটাতে অনেক জ্যাম। বিশাল জ্যাম ঠেলে আমারে এখন পিছনে যাইতে হবে, অথবা আমাকে এখানে সামনের স্টেশন আসার আগ পর্যন্ত দাঁড়াই থাকতে হবে, তারপরে আমি আবার পিছনে যেতে পারবো। বা আমি পুরো বিশাল জ্যাম ঠেলে এখন হয়তোবা আমি চলে যাব, বিশাল জ্যাম ঠেলে দেখাবো আপনাদেরকে। তো এগুলো যেহেতু নর্মাল সিটের বগি, সো এগুলোতে অনেক জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক, কিছু করার নাই। আল্লাহ, পুরো এই যে দেখেন অবস্থা খারাপ এখানে। হ্যাঁ, নিয়ে যেতে পারে, এই কারণে ধরে রাখছে ভালো করে, বাঘের মতো চাপা দিলে কিন্তু বাঘের মতো দিবে, নিয়ে যাবে ক্যামেরা নিয়ে যাবে। এটা নাকি আখাউড়া চাচা, ক্যামেরা নিয়ে যাবে আখাউড়া এই অবস্থা করে, থাবা থাবি করে একদম ক্লিয়ার করে দেয়। আমি কাড়াই চান, আমি চলে যাই। চাচা বাড়ি কই? নোয়াখালী নি? লাকসাম থানা। চাচার বাড়ি হলো লাকসাম থানা। চাচা কর দে আমনে খারাইতা নাই চলে যাই, এরকম করে থাবা মারি লই যাবো আন্ডার তুন ক্যামেরা। সবচেয়ে ডিয়ারিং জায়গা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আখাউড়া হচ্ছে সবচেয়ে ডিয়ারিং। আখাউড়া ডিয়ারিং জায়গা না? আয় রে বাবা রে, কি কম। তো এখন কি একটু ঠেলে ঠুলে যাওয়া যায় কিনা ওটা তো চিন্তা করতেছি। হ্যাঁ, টিকিট কেটে মানে কি? জায়গা নাই, জায়গাতে না সিট আছে না টিকিটে? টিকিটে মানে আমরা আয়োজন তো আমাদের সিট নাই, টিকিটে সিট থাকতে হইব না। আমরা ইন্ডিয়া। আচ্ছা, এখন আমি যেই বগিতে আছি এটা হচ্ছে রেলের পাওয়ার কার আর কি, পাওয়ার বগি। আর এটা হলো মসজিদ। না না না, কিছু করতেছি না। আচ্ছা, তো এটা হচ্ছে মসজিদ। এই যে দেখেন হুজুর নামাজ পড়ার জন্য এই যে মসজিদের ওযুখানা দেখতেই পাচ্ছেন। তো সত্যি কথা বলতে কি জানেন, মসজিদ আছে ঠিক আছে, কিন্তু মসজিদে নামাজ পড়ার চাইতে অবৈধ যে যাত্রীরা আছে যাত্রীদেরকে উঠাই দেয় আর কি। ওই যে রেলে যারা খাবার বিক্রি করে, রেলের কর্মকর্তা যারা আছে তারা এখানে মসজিদে টাকা নিয়ে লোক উঠাই দেয় আর কি। আন্টি বলেন তো এখন কি অবস্থা? মানে গরম লাগছে আপনার কাছে? কেবিন কেটে কি লাভ হইলো? দেখেন কেউ খোঁজ খবরও নিচ্ছে না। হ্যাঁ, কেউ খোঁজ খবর নিচ্ছে না। মানে কি এক সার্ভিস আপনারা বুঝেন? এত টাকা দিয়ে সিট কাটার পরে, এত টাকা দিয়ে কেবিন নেওয়ার পরে মানুষ যদি এসি না পায়, মানে এই যে সবাই কিন্তু কেবিন থেকে বের হয়ে এসে দাঁড়ায় আছে এখানে। এসি কেবিনের অবস্থা দেখেন এখানে, মানে এসি টেসি কিচ্ছু নাই, সব চলে গেছে। কি হয়েছে কে জানে, এসি আসতেছেও না, কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। মানে মানুষের বাচ্চা কাচ্চার অবস্থা খারাপ। বাতাস তো এসি কেবিনে তো বাতাস ঢুকবে না, এটা বুঝতেই পারতেছেন। এসিও নাই, এখন সবার অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছে। কি অবস্থা? এই যে আপনার ঘামে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। অবস্থা হয়ে গেছে ভাই। আল্লাহ,
এই দেখেন বাংলাদেশে মানে কি এক অবস্থা, সার্ভিস কেউ যে খবর নিবে আইসা সেই খবরও কেউ নিচ্ছে না। এখন আমরা আসছি নোয়াপাড়া স্টেশন, এটা মানে আমরা মোটামুটি সিলেট চলে আসছি, সিলেট এরিয়ার ভেতরেই আমরা। এটা হচ্ছে নোয়াপাড়া, কিছুক্ষণ পরে হচ্ছে শায়েস্তাগঞ্জ, দেন হচ্ছে শ্রীমঙ্গল, তারপরে আরও কয়েকটা স্টেশন পরে আমরা সিলেটে পৌঁছে যাব। তো মানে গরম, বাইরে যে যেমন গরম ভিতরে এমন গরম পড়ছে, এসি নষ্ট হয়ে গেছে ভাই, আমি মানে কি বলবো। এই মুহূর্তে আমরা আছি শায়েস্তাগঞ্জ স্টেশন। তো এখানে আমাদের কেবিনে যারা ছিল আর কি, এই যে দেখতেই পাচ্ছেন আমি এবং একজন ভাই আছে এখানে শুধু। তো যারা ছিল সবাই নেমে গেছে। মানে কেবিনটা তো আর আমি একা কাটতে পারি না, কারণ দিনে এটা 6 জনের সিট আর কি এই কেবিনটা, আর রাতে 2জন ঘুমাতে পারে এখানে। তো প্রায় 800 সাড়ে 800 টাকা করে নেয় আর কি। আপনি যদি আমি যেহেতু ফেনী থেকে আসছি, সো 800 টাকা নিচ্ছে, আর যদি চট্টগ্রাম থেকে আসেন তাহলে 850 টাকার মতো নিবে। এখন এসি আসছে, এতক্ষণ কিন্তু এসিও ছিল না, যা কষ্ট হয়েছে আল্লাহ, মানুষ অনেক বেশি ছিল, আবার ওই এসি ছিল না। এবার দেখেন কি একটা অবস্থা হয়েছে, কি কষ্ট হয়েছে। এখানে আরেকটা সমস্যা আছে, দেখেন এখন যারা এখানে ছিল তারা নেমে গেছে, কিন্তু সমস্যা হলো এখানকার যারা তত্ত্বাবধানে আছে এরা কি করে 200-100 টাকা করে আবার এই সিটগুলো বিক্রি করে দেয়, অথচ এই সিটগুলো অলরেডি কিন্তু বুক করা সিট। মানে যারা এখানে ছিল তারা সিলেট পর্যন্ত টিকিটটা বুক করছে, কিন্তু তারা আবার 100 টাকা করে বুক করে দেয়। সো আপনারা সতর্ক থাকবেন, এভাবে কাউকে ঢুকতে দিবেন না, বা মানে 100-200 টাকা করে ঢুকতে দিবেন না, নাহলে সমস্যা আছে। ধরেন সিট সহ যদি আসে, তাহলে আপনার যদি কোনো একটা প্রবলেম হয় বা আপনার ছিনতাই হয়ে গেল, তাইলে আপনি তাকে ধরতে পারবেন কার নামে বুক করা। কিন্তু হঠাৎ করে 200 টাকা দিয়ে সে বিক্রি করে একজনকে ঢুকাই দিল, তখন আপনি রিস্কে পড়ে যাবেন, বুঝতে পারতেছেন আশা করছি। তো এখানকার কেবিনটা একটু অন্যরকম আর কি। অন্যান্যগুলোতে আপনি যদি যান উপরে এক সিট থাকবে, নিচে এক সিট থাকবে, কিন্তু এটাতে নাই, কারণ এখানে উপরে ওই যে পানির ট্যাঙ্কিটা আছে, এই কারণে। দেখেন আমরা এখন শ্রীমঙ্গল দিয়ে যাচ্ছি, দুই পাশের দৃশ্যটা এক কথায় অসাধারণ, চোখের সামনে যত দূর যায় শুধু চা বাগান আর সবুজে ঢাকা পাহাড়ের ঢাল। ট্রেনটা যেন সবুজের ভেতর দিয়ে হেঁটে চলেছে। ওয়েলকাম টু শ্রীমঙ্গল গাইস, অলরেডি আমরা এখন শ্রীমঙ্গলে ঢুকে পড়ছি। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন শ্রীমঙ্গলের সৌন্দর্য, যে সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল আসার পর থেকেই একটা ঠান্ডা বাতাস ট্রেনের জানালা দিয়ে ঢুকছে, আর মন একেবারে ফ্রেশ ফিল করছে। এমন দৃশ্য আমি বারবার দেখতে পারি, তবু পুরনো হয় না। সত্যি বলি, ট্রেন ভ্রমণের আসল মজা এখানে, এই শ্রীমঙ্গলে ভাই। এই দৃশ্যগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্য। Yes! অনেক ভালো লাগছে, সিলেটে যাওয়ার এটা আরেকটা মজা। আপনারা ট্রেনে যাওয়ার সময় এত অসাধারণ ভিউ, এত অসাধারণ সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন। মানে একবারে চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছে, মানে সে খুবই আনন্দ লাগছে আমার কাছে। এই যে লেবু বাগান দেখতে পাচ্ছেন, এগুলো সবই লেবু বাগান এবং চা বাগান। পৃথিবীর আর কোনো ট্রেন এত বেশি ধুলে কিনা আমি জানি না। এই রাস্তাগুলো মনে হয় ব্রিটিশ আমলে করা হয়েছিল এখন পর্যন্ত, আর মনে হয় কখনো সংস্কারও করা হয় না, আল্লাহ ভালো জানে। তো এত বেশি ধুলছে কেন আমি জানি না। ট্রেন এত বেশি কোন দেশের ধুলে, নাকি সিলেটের রোডটাই এত খারাপ। দেখলাম যে চট্টগ্রাম থেকে লাকসাম পর্যন্ত একেবারেই মানে স্মুথলি আসছে, ধুলে নাই, কিন্তু এখানে এত ধুলছে। কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে যাব। তো শ্রীমঙ্গলটা আসলে অনেক সুন্দর, শ্রীমঙ্গল আমি অনেক পছন্দ করি, কিন্তু রেলওয়ে স্টেশনটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য রেলওয়ে স্টেশনের মতো। ওয়েলকাম টু শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। তবে আজকে আর থাকতে পারছি না, কারণ ট্রেন মাত্র 2 মিনিট থামবে, দেন চলে যাবে। সো আবার আসবো, যেহেতু আমি শ্রীমঙ্গল সবসময় আসি, 2-1 দিনের ভিতরে আবার চলে আসবো। আপনারা এই স্টেশনে কখনো থামলে বা নামলে নাগামরিচ, আনারস, তারপরে লেবু এগুলো কিনতে ভুলবেন না, কারণ এখানে খুব কম দামে লেবু পাওয়া যায়, আনারস পাওয়া যায়, নাগামরিচ পাওয়া যায়। সো এগুলো কিনবেন, অবশ্যই এখান থেকে কিনবেন,
আর শীতকালে আপনারা এখান থেকে শাল কিনতে পারেন, খুব কম দামে শালও পাবেন এখানে। এই কারণে এই স্টেশনে অনেকেই থেমে অনেক কেনাকাটা করে। যারা সিলেট ভ্রমণ করবেন আমি তাদেরকে বলবো প্রথমে আপনারা শ্রীমঙ্গল ভ্রমণ করবেন, দেন সিলেটে চলে যাবেন, দেখবেন মানে আপনারা অনেক এনজয় করতে পারবেন। ট্রেন ছেড়ে দিছে, চলে যাচ্ছি আমরা। এখন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি যেটার চারিদিকে শুধু পাহাড় এবং চা বাগান এবং পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। মানে এটা আপনাকে খুব বেশি আনন্দ দিবে, এত বেশি আনন্দ মানে আপনি আর কোথাও মনে হয় পাবেন না। ভাবলাম সবগুলো স্টেশন দেখাবো, এখন এমন ঘুম দিছি মানে 4-5টা স্টেশন ফেলেই চলে আসছি। কিছুক্ষণ পরেই হচ্ছে সিলেটের স্টেশন, সিলেট থেকে তারপরে আমার বাসায় যাব। অবশেষে সিলেট রেলওয়ে স্টেশনে এসে নেমে গেলাম। এই যে আমাদের আকবর ভাই, আকবর ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে সাথে সাথে। আকবর ভাইয়ের জন্য গ্রাম থেকে আম নিয়ে আসছি। যাই হোক, খুবই ক্লান্ত, চলেন এখন আমরা বাসায় যাই। ভাই সিলেটে আসলে আমার ভালো লাগা শুরু হয়ে যায়। মানে সিলেট মানে হচ্ছে আমার জন্য শান্তি, আমার জন্য মজা। মানে সিলেটের ওয়েদারটাই আলাদা, বা এখানের জন্য কেন জানি আমার একটা খুব বেশি মায়া আর কি। তো যাই হোক, এখন বাসায় গিয়ে পানি ছেড়ে গোসলটা দিব, তারপরে আমার বাইকটাকে অনেক মিস করছি। বাইকটাকে আজকে দেখবো, একটু চালাবো, ভালোই লাগবে মনে হচ্ছে। গিয়ে দেখি বাসায় কী অবস্থা।